প্রথম প্রশ্নটি হচ্ছে কি 3 ভাগের 1 সমান 6 ভাগের খালি ঘর। এখানে এই খালি ঘরে কি সংখ্যাটি বসাবো? তাহলে এটা আমরা কিভাবে বুঝতে পারি? প্রথম ভগ্নাংশটা আমরা খেয়াল করব যে 3 ভাগের 1 আর এখানে কি আছে? হরে কত আছে? 6। তাহলে এটা 3 ছিল, এখানে কত হয়ে গেছে? 6 হয়ে গেছে। তার মানে 3 কে 2 দ্বারা গুণ করলে কি হয়? 6 হয়। তাহলে এর সঙ্গে 2 গুণ করে হয়েছে কত? 6 হয়েছে। তাহলে এটি যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই এর সঙ্গে কি করব? 2 গুণ করে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে? এখানকার এই খালি ঘরে কি সংখ্যাটা বসাবো? 2 বসাবো। এটা আমরা কিভাবে বুঝছি? এই 3 এখানে কত হয়েছে? 6। এটা থেকে অনুমান করেছি যে 3 এর সঙ্গে অবশ্যই 2 গুণ করলে 6 হয়। তাহলে 3 এর সঙ্গে না আমরা কি করব? এই 1 এর সঙ্গেও সেই 2টা গুণ করব। এবং এই 3 ভাগের 1 আর 6 ভাগের 2 এরা হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কিভাবে গঠন করি? লব এবং হরের সঙ্গে একই সংখ্যা গুণ এবং ভাগ করলে যে মানটা পাওয়া যাবে সেটি হচ্ছে পূর্বোক্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তাহলে এই প্রশ্নটি গেল। এখন এই প্রশ্নটা আমরা খেয়াল করব। 2 নম্বর যে প্রশ্নটি সেটি খেয়াল করব। 5 ভাগের 4 আর এখানে কি খালি ঘর, উপরে কি দেওয়া আছে? লবে আছে কত? 12। একটু ভালোভাবে খেয়াল করব। তাহলে এই 4টা কত হয়ে গেল? 12 হয়ে গেছে। তাহলে 4 12 কখন হবে? 4 এর সঙ্গে কত গুণ করলে 12 হতে পারে? 3 গুণ করলে কি হবে? 12 হবে। তাহলে 4 এর সঙ্গে 3 গুণ করে 12 হয়েছে। তাহলে অবশ্যই আমরা এই 3 কি করব? 5 এর সঙ্গে গুণ করব। তাহলে 3 5 এ কত হয়ে যাবে? 15। এটা দেখো খুবই সহজ কিন্তু ব্যাপারটা। একটু ভালোভাবে যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এখানে এই ভগ্নাংশটা আমরা একটু খেয়াল করব। এই প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করব। 3 নম্বর প্রশ্নটাতে কি আছে? 6 ভাগের 3 আর এখানে কি আছে? 2। উপরে কিন্তু লবের সংখ্যাটা দেওয়া নেই। তাহলে এটা খেয়াল করব যে 6টা কত হয়ে গেল? 2 হয়ে গেছে। তাহলে 6 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 2 হয়। তাহলে 6 কে যদি 3 দ্বারা ভাগ করি 2 হয়। তাহলে 3 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 1 হবে। যখন ভাগ করব তখন লব এবং হর উভয়টাকেই ভাগ করব, যখন গুণ করব তখন লব এবং হর উভয়কেই কি করব? একই সংখ্যা দ্বারা গুণ করব। এই প্রশ্নটা খেয়াল করব। এটা কত? 12 আর এখানে কত? 54 আছে। তারপরে এর সঙ্গে এটা যদি আমরা মিলাই তাহলে দেখি এই 12টা কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। তার মানে 12 2 হওয়ার মানে কি? 6 দ্বারা 12 কে ভাগ করলে কত হয়? 2 হয়। তাহলে এখন আমরা একেও 6 দ্বারা ভাগ করে দেব। কাকে? 54 কে 6 দ্বারা ভাগ করলে কত হবে? 6 9 54। এটা হয়ে যাবে 9। তো শিক্ষার্থী বন্ধুরা এরকম করে যদি তোমরা চেষ্টা করো তাহলে নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারবে। ধন্যবাদ সবাইকে।